খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলা, কানাডা থেকে জায়েদ খান কি বললেন? রোববার রাতে নিজের নামে মামলার কথা জেনেছেন চিত্রনায়ক জায়েদ খান। একজন শিল্পী হিসেবে এমন মামলার কথা শুনে তিনি নিজেই অবাক হয়েছেন। কানাডা থেকে জায়েদ খান বললেন, আমি বিস্মিত, আমি হতবাক। মিথ্যা মামলায় আমাকে জড়ানো উদ্দেশ্য প্রণোদিত। প্রায় এক দশক আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করা হয়েছে। মামলায় ৫০ জনকে আসামি করা হয়। আসামিদের তালিকায় সাংস্কৃতিক অঙ্গনের চিত্রনায়ক জায়েদ খান, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও অভিনেতা সাজু খাদেম রয়েছেন। জায়েদ জানান, গণমাধ্যমের বরাতেই তিনি খবরটি জেনেছেন। মামলা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, যে কোনো শিল্পীর রাজনৈতিক মত থাকতেই পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি কখনোই অতিরঞ্জিত বা বিতর্কিত কোনো কিছু করিনি। কিন্তু দেখলাম আমার নামে মামলা হয়েছে। ৯ বছর আগের আমি নাকি হত্যাচেষ্টায় গাড়ি ভাঙচুর করেছি। সেই সময় তো শত শত সাংবাদিক ছিলেন। যদি থাকতাম তাহলে তো তখনই খবরের শিরোনাম হতাম। এখন ঢালাওভাবে অসৎ উদ্দেশ্যে শিল্পীদের নামে মামলা আমি সমর্থন করি না। জায়েদ আরও জানান, দেশের একটি পরিবর্তন এসেছে, সেখানে সবাই স্বাধীনভাবে বাঁচতে চাইবে, সবার নাগরিক অধিকার থাকবে, দেশ এগিয়ে যাবে। কিন্তু উদ্দেশ্য হাসিলে কারো ক্যারিয়ারে বাধা হলে শিল্পাঙ্গন কখনোই এগিয়ে যেতে পারবে না। জায়েদ বলেন, ঢালাওভাবে মিথ্যা মামলা দিয়ে সত্যিকারের অনেক অপরাধীদের আড়াল করা হচ্ছে। আমাদের টেনে ধরার জন্য এই মামলা। আমি হলফ করে বলতে পারি, কোনো মিছিল মিটিংয়ে কোনোদিন ছিলাম না, দেশের ক্ষতি হয়, রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করিনি। সেগুলো যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার নামে মামলা করতে পারেন। সাজিয়ে মিথ্যা মামলা দিলে স্বাধীনতার প্রতি আস্থা থাকবে না। এর আগে ২ মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন জায়েদ খান। ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন নিপুণ আক্তার। সেই নির্বাচনে জায়েদ ভোটে জিতলেও ফলাফল নিপুণ মেনে না নিলে কোর্টে মামলা করেন। হেরে যান জায়েদ। চলে মামলা মোকদ্দমা। তখনই আলোচনায় আসেন জায়েদ। পরবর্তী সময়ে কখনো বিয়ে, কখনো নারী নিয়ে মন্তব্য করে, কখনো বা ডিগবাজি দিয়ে ভাইরাল হতে থাকেন তিনি। ট্রলেরও শিকার হয়েছেন এই সমালোচিত নায়ক জায়েদ খান। জায়েদ খান বলেন, আমার ক্যারিয়ারের দীর্ঘ সময়ের আমি কখনোই রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করিনি। আমার কোনো ব্যাংক লোনও নেই। আমি কোনো অপকর্ম করিনি। বিএনপি নিয়ে কখনোই খারাপ কিছু বলিনি। এই অধিকার আমার নেই। সেই সময় গাড়িবহরে থাকার কোনো প্রশ্নই আসে না। রাজনৈতিক কোনো মিছিল মিটিংয়ে থাকিনি। এটা শিল্পীর কাজ নয়। জায়েদ খান অভিনীত সর্বশেষ সিনেমা সোনার চর পবিত্র ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল। পরে কোনো সিনেমা মুক্তি পায়নি তার। এর আগে ৬ বছর আগে অন্তর্জালা সিনেমাটি মুক্তি পায়। এদিকে জায়েদ সর্বশেষ কলকাতার অভিনেত্রী সায়ন্তিকার সঙ্গে একটি সিনেমায় অভিনয় করেন, কিন্তু সিনেমাটি শেষ হয়নি। পরে পূজা ব্যানার্জি নামে আরেক টালিউড অভিনেত্রীর সঙ্গে সিনেমা করার কথা ছিল তার। সবশেষ জায়েদ বললেন, শিল্পীদের নামে এভাবে সাজিয়ে মামলা হলে মিডিয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়বে, কিন্তু ঢালাও উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা সমর্থন করি না। দেখলাম সাকিব আল হাসানের নামেও এমন মামলা হয়েছে। এমন মামলা দেশের সম্মানের স্বার্থে বন্ধ করা হোক, তবে কারো যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করেন তিনি। জহিরা আহমেদ, জেটিভি বাংলা। Save your family. Think safety? Buy eco-friendly, energy-saving, stylish and comfortable Toshiba elevator. Toshiba, leading innovation. Shiba Tech. Be elevated with us.